রিপেয়ারিং হেল্প বাই শেখ হাসমত ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার হাতে দেখতে পাচ্ছ ওরিয়েন্ট কোম্পানি একটা 9 ওয়াট এলইডি বাল্ব। তো এই এলইডি বাল্বটার যে সমস্যা হচ্ছে, হালকা জ্বলছে, ওরির মধ্যে আবার ব্লিঙ্কিং হচ্ছে। দুটো সমস্যা আমি একসাথে ক্লিয়ার করে তোমাদেরকে দেখাবো এই ভিডিওটার মাধ্যমে। এই কাজটা তোমরা নিজেরা নিজেদের বাসা বাড়িতেই করতে পারবে, কোনো জায়গায় নিয়ে যাওয়ার দরকার হবে না। তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখবে, ভিডিওটা টানবে না। ভিডিওটা যদি টেনে দেখো তাহলে তোমরা কোনো কিছু বুঝতে পারবে না, শিখতে পারবে না। যে ভাইরা এই ভিডিওটা প্রথম দেখছো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। যে ভাইরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এবার তোমাদেরকে দেখাবো এই প্রবলেমটা কীভাবে সলভ করবে একদম সহজ সিস্টেমে। নিজেদের বাড়িতেই তোমরা এই কাজটা করতে পারবে, কোনো জায়গায় নিয়ে যাওয়ার দরকার পড়বে না। প্রবলেমটা তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিই। একটা বোর্ড নিচ্ছি, তো দেখো এখানে লাইন আছে, জ্বলছে ল্যাম্প। তো দেখো হালকা জ্বলছে, তার মধ্যে আবার ব্লিঙ্কিং হচ্ছে। এই প্রবলেমটা তোমাদেরকে আমি সলভ করে দেখাবো একদম সহজ সিস্টেমে। তোমরা নিজেরা নিজেদের বাড়িতেই এই কাজটা করতে পারবে। তো কভারটা খুলে নেব। কভারটা খুলে নিলাম। এরপর হিটসিং প্লেটটা খুলে নেব। তার জন্য হালকা হালকা করে ঘা মারতে হবে। তো এই জায়গায় যে পাঞ্চিংটা করা থাকে বা পেস্টটা লাগানো থাকে, হালকা করে হাতুড়ি করে বা ফ্ল্যাশে করে ঘা মারলে খুলে যাবে। তো দেখো খুলে গেল। এইভাবে তোমরা খুলে নেবে। এরপর বোর্ডটাকে, যে ড্রাইভারটা আছে ড্রাইভারটাকে খুলে নেব। তো ড্রাইভারটাকে খুলতে গেলে B22 ক্যাপের ওপরে যে ক্লিপগুলো লাগানো থাকে, তো কোনো B22 ক্যাপের ওপরে কোনো এলইডি বাল্বে সোল্ডারিং করা থাকে। তো এটাই ক্লিপগুলো লাগানো আছে, এইভাবে হালকা হালকা করে তুললে উঠে যাবে। এইভাবে তো দেখো এইভাবে উঠে যাবে। এবার ড্রাইভারটা খুলে যাবে। তো দেখো খুলে গেল। তো প্রথমে আমি তোমাদেরকে ভোল্টেজটা মেপে দেখাবো। এলইডি বাল্ব রিপেয়ার করার আগে প্রথমে ফার্স্টে ভোল্টেজটা মাপা দরকার। কেননা ভোল্টেজ যদি ঠিকঠাক না থাকে, আউটপুট ভোল্টেজ ঠিকঠাক না থাকলে তাহলে কিন্তু সমস্যা ক্লিয়ার করা যাবে না। তার জন্য ভোল্টেজটা মাপা আগে দরকার। তো আমি ভোল্টেজটা মেপে তোমাদেরকে দেখাবো কতটা ভোল্টেজ দিচ্ছে। দুটো তার আমি এখানে প্রথমে সোল্ডারিং করে নিচ্ছি। তো কিসের জন্য সোল্ডারিং করছি, তো ভিডিওটা কন্টিনিউ করবে, তোমরা বুঝতে পারবে। তো ভোল্টেজটা তোমাদেরকে মেপে দেখিয়ে দেবো কতটা ভোল্টেজ দিচ্ছে। তো ভিডিওটা কন্টিনিউ করবে, কেননা একদম শর্টে তোমাদেরকে দেখাবো, একদম অল্প খরচার মধ্যে এই কাজটা করতে পারবে। নিজেরা নিজেদের বাসা বাড়িতেই কাজটা করতে পারবে। তো এখানে দেখো
মাল্টিমিটারের 200 রেঞ্জে রাখলাম ডিসিতে। ভোল্টেজটা তোমাদেরকে মেপে দেখাবো কত ভোল্টেজ দিচ্ছে। তো এইখানে প্লাস থেকে প্লাস, মাইনাস থেকে মাইনাস। তো তোমাদেরকে আমি প্রবলেমটা সলভ করে দেখাবো। তো যে ভাইরা বাড়িতে রিপেয়ারিং করবে তাদের মাল্টিমিটার ছাড়াও তোমরা এই কাজটা করতে পারবে, কেননা টোটাল যে সমস্যাটা সেই সমস্যাটা পুরোপুরি আমি সলভ করে দিচ্ছি তোমাদেরকে। এই ধরনের প্রবলেম যদি হয় তোমাদের, এই ধরনের সমস্যা যখন হবে, তো তোমরা এই কাজটা এক চান্সে করে নিতে পারবে। তার জন্য তোমাদেরকে সবটা আমি বুঝিয়ে দিচ্ছি, যাতে করে তোমাদেরকে এত কিছু সমস্যা না পড়তে হয়। প্রবলেমটা পুরোপুরিভাবে তোমাদেরকে সলভ করে দিচ্ছি। তো ভোল্টেজটা আমি মেপে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো দেখো, এক্ষেত্রে বোর্ডটা সিরিজ বোর্ড হলেই ভালো হয়, কেননা এইখানে বাই চান্স যদি কোনো রকম শর্ট সার্কিট থাকে তাহলে কিন্তু এই ল্যাম্পটা জ্বলে যাবে। সার্কিটে কোনো রকম ক্ষতি হওয়ার আগে এই 100 ওয়াটের যে ল্যাম্পটা আছে ল্যাম্পটা চলে যাবে। তো দেখো এইখানে এবার আমি ভোল্টেজটা তোমাদেরকে মেপে দেখিয়ে দিচ্ছি। তো দেখো এলইডি যে এমসি প্লেটটা আছে জ্বলছে নিচ্ছে। তো এখানে ভোল্টেজ দেখো, ভোল্টেজ কিন্তু ডাউন হয়ে যাচ্ছে। তো এইখানে আমার ধরার লুজ কন্ট্যাক্ট হচ্ছে। দেখো এখানে 76, 74, 81। তো ভোল্টেজটা বাফারিং হচ্ছে, কম বেশি হচ্ছে। কখনো 96 থাকছে, কখনো 77 থাকছে, কখনো 82, কখনো 100 নয়। তো বন্ধুরা, এক্ষেত্রে তোমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে, প্রথমে ভোল্টেজ মেপে তোমাদেরকে দেখিয়ে দিলাম ভোল্টেজটা কত আছে। এরপর আমি এখানে আর একটা কাজ করে তোমাদেরকে দেখাবো। আমার হাতে দেখো একটা এমসিবিসিবি প্লেট আছে। তো এই প্লেটটা মার্কেটে তোমরা কিনতে গেলে 8 থেকে 10 টাকা দাম নেবে, তার বেশি দাম নেবে না। তো এগুলো মার্কেটে অ্যাভেলেবেল, তোমরা যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে পেয়ে যাবে। তো আমি ভোল্টেজ যেহেতু এখানে ঠিক আছে, ভোল্টেজটা বাফারিং হচ্ছে, সেক্ষেত্রে এমসিপিসিবি প্লেটটা আমি চেঞ্জ করে দেখব সমস্যাটা কতটা ক্লিয়ার হচ্ছে। তো এখানে এমসিপিসিবি প্লেটটা যে লাগানোর সিস্টেমটা একদম সহজ সিস্টেম। প্লাস মাইনাস যেমন এখানে আছে সেইভাবেই সোল্ডারিং করবে। তো এখানে দেখো প্লাস মাইনাস এখানে কিন্তু লেখা আছে, এমসিপিসিবি প্লেটটায় লেখা আছে প্লাস মাইনাস। তোমরা দেখে লাগিয়ে নেবে। প্লাস দিকে প্লাস কানেকশানটা করলাম। এইখানে যে রেড তারটা আছে, লাল তারটা আছে, ওটা প্লাস কানেকশান হবে। যে ব্ল্যাক তারটা আছে ওটা মাইনাস কানেকশান হবে। সোল্ডারিং করে নিলাম। তো এবার আমি চেক করে দেখে নেব প্রবলেমটা সলভ হলো কি না। তো দেখো, আমি আবার বোর্ড নিয়ে নিয়েছি, সিরিজ বোর্ডটাই নিয়েছি। তো ডাইরেক্ট জ্বালাতে পারো, ডাইরেক্ট কোনো সমস্যা নেই। তো ডাইরেক্ট হলে তোমাদেরকে কী সমস্যা হবে সেটা আগেই বলে দিয়েছি। এই যে এইখানে যখন শর্ট হচ্ছে তখন কিন্তু আমার এইখানে 100 ওয়াটের ল্যাম্পটা জ্বলে যাচ্ছে, কিন্তু এটা যদি ডাইরেক্ট থাকতো তাহলে কিন্তু ফিউজ উড়ে যেত লাইনে, বা অনেক রকম ক্ষতিও হতে পারতো। তো দেখো এবার আমি টেস্ট করে তোমাদেরকে দেখাবো। তো দেখো এখানে লুজ কন্ট্যাক্ট হচ্ছে। তো দেখো জ্বলছে পরিষ্কার। তো এখানে লুজ হচ্ছে বলে অনেক সময়
তো আমি বোর্ডটা লুজ হচ্ছে, প্লাগটা আমি ঠিকঠাক করে লাগাবার চেষ্টা করব। তো দেখো ফুল আলো জ্বলছে কোনো রকম সমস্যা ছাড়া। তো এইভাবে, তো বোর্ডটা আমার লুজের জন্য এই সমস্যাটা হচ্ছে। তো আমি দেখে নেব প্রবলেমটা কোথায় আছে। তো এবার আশা করছি আর সমস্যা হবে না। তো দেখো ফুল লাইট আছে। তো এইভাবে তোমরা এলইডি বাল্বগুলোকে যে কোনো কোম্পানি রিপেয়ারিং করতে পারবে সহজেই। নিজেরা নিজেদের বাসা বাড়িতেই বা নিজেদের বাড়িতেই এই কাজটা করতে পারবে কোনো সমস্যা ছাড়া। তার জন্য আমার যে ভিডিওগুলো আছে ভিডিওগুলো অবশ্যই দেখবে। দেখলে এই কাজগুলো তোমরা নিজেরা নিজেদের বাড়িতেই করতে পারবে, কোনো জায়গায় নিয়ে যাওয়ার দরকার পড়বে না। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এলইডি এই বাল্বগুলো এই ধরনের যদি প্রবলেম হয়, তোমরা এক চান্সে এই কাজটা করতে পারবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে ভুলবে না, অবশ্যই লাইক করে দেবে। আর তোমাদের বন্ধুদেরকে বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করে দেবে। ওকে, তো বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবে, কেননা ভিডিও যখনই আমি আপলোড করব সাথে সাথে তোমরা দেখতে পারবে। ওকে, ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। থ্যাংক ইউ।